নবীদের উদ্দেশ্য ছিল উম্মতের দিল। বলেন নবীদের উদ্দেশ্য কি ছিল? বলেন উম্মতের দিল। আমাদের ওয়াইজদের উদ্দেশ্য হয় আপনাদের কান। আমরা যারা বক্তা আছি আমাদের উদ্দেশ্য হয় আপনাদের কান। আর নবীদের উদ্দেশ্য ছিল কি? বলেন উম্মতের দিল। এজন্যই সমস্ত নবীদের অভ্যাস ছিল, নবীরা যখনই কথা বলতেন বারংবার বলতেন। আমাদের নবীজি আফসাহুন নাস। পৃথিবীতে আমাদের নবীজির আগেও এত সুস্পষ্ট ভাষী কেউ আসেননি, আর কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না। আমাদের নবীজি ছিলেন কি? আফসাহুন নাস। বিশুদ্ধ ভাষায় কথা বলতেন এবং স্পষ্ট কথা বলতেন। তা সত্ত্বেও নবীজি প্রতিটা কথাকে 3 বার বলতেন। উম্মতের কান পর্যন্ত পৌঁছা পর্যন্ত বলতে থাকতেন। হযরত মাওলানা ওমর পালনপুর রহমাতুল্লাহ বলেন, নবীদের উদ্দেশ্য ছিল উম্মতের দিল। এজন্য যতক্ষণ না দিলে না যায় ততক্ষণ বলতেন। যতক্ষণ না দিলে না ঢুকে ততক্ষণ বলতেন। দিল থেকে যে কথা হয় সেটা দিলে লাগে, জবানের কথা কানে লাগে। বলেন জবানের কথা কোথায় লাগে? স্যার আপনি চেয়ারে বসে না, আপনাকে বলছি বসেন স্যার। মাশাআল্লাহ স্যার আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এজন্য ইকো বন্ধ করেন। ইকো চলে, ওই কানে দেওয়ার লাগে ইকো চলে। ওই দেখেন তো মাইক কে বুঝে? যে বুঝে হ্যাঁ ধরেন। যিনি বুঝেন তিনি ধরেন। মোবাইলগুলো সাইলেন্ট করলে ভালো হয়। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসা দ্বারা দিলকে আবাদ করা। বলেন আল্লাহ তাআলার মহব্বত দ্বারা দিল আবাদ। আমাদের দিল বরবাদ হয়ে গেছে। আমাদের দিলের জমিনকে আমরা খালি রেখে দিয়েছি। কোন জমিন খালি রেখে দিলে প্রথমত এটাতে ঘাস উঠে। কি উঠে? ধীরে ধীরে এটার মধ্যে আগাছা বড় হয়ে যায়। ধীরে ধীরে বিড়াল এসে আশ্রয় নেয়, ধীরে ধীরে শিয়ালও আসে। ধীরে 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 এটার মধ্যে হিংস্র প্রাণী জমা হয়। কোনো চাষাবাদ করতে হয় না, কেউ দাওয়াত দিতে হয় না। অটোমেটিক ঘাস উঠে, অটোমেটিক জঙ্গল হয়, অটোমেটিক বিড়াল কুকুর এসে আশ্রয় নেয়, অটোমেটিক হিংস্র হয়। ঠিক দিলের দুনিয়াও যদি আল্লাহ তাআলা ভালোবাসা দ্বারা আবাদ করানো হয়, এটা এভাবেই আগাছা উঠে। আগাছা এভাবে উঠতে উঠতে এটা জঙ্গল হয়। ধীরে ধীরে এটা শয়তানের বাসা হয়। বলেন শয়তানের কি হয়? বলেন শয়তানের বাসা হয়। ধীরে ধীরে এই দিলে শয়তান বাসা বাঁধে। শুধু বাসা বাঁধে না, বলকে শয়তান সারা দুনিয়া থেকে ক্লান্ত শান্ত হয়ে ওই দিলে এসে আরাম করে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান ওই দিলগুলোতে এসে কি করে? বলেন আরাম করে। ইস্তারাহা শাইতান। আল্লাহ ওই দিলগুলোতে শয়তান এসে আরাম করে। এজন্য যেই ঘরে মাল আছে, পাহারাদার নাই, ওই ঘর নিয়েই শয়তান ফিকির করে। কি বলছে? মাল আছে, ওই ঘর নিয়েই শয়তানের কি? যেই ঘরে মাল নাই ওই ঘর নিয়ে শয়তানের কোনো টেনশন। আর যেই ঘরে পাহারাদার আছে ওই ঘর নিয়েও কি নাই? টেনশন নাই। বাদশার ঘর নিয়ে শয়তানের কোনো টেনশন, চোরের কোনো টেনশন নেই। মন্ত্রীর ঘর নিয়ে চোরের কোনো টেনশন নেই। ডিসি সাহেবের ঘরে চুরি করার কোনো প্ল্যান চোরে করে না। এসপি সাহেবের ঘরে যাওয়ার কোনো প্ল্যান চোরে, টিওনো আর ওসি সাহেবের ঘরে যাওয়ার কোনো প্ল্যান চোরে করে না। কেন?
মাল আছে তবে পাহারাদার মজবুত, এজন্য। আর ইহুদির আরে ফকিরের ঘরে যাওয়ার জন্য চোরে কোনো প্ল্যান বানায় না, ও দরজা খুলে আইসো, কি লিগা? মাল নাই। তাহলে চোরের টেনশন কোন ঘর নিয়ে বলেন? মাল আছে, পাহারাদার নেই। তিনজন সামনে আসেন, এই দিক দিয়ে একদম দিক দিয়ে আসে। মাশাআল্লাহ, তিন নওজোয়ান দেখেন, আল্লাহ মালও দিছে, দিনও দিছে, আলহামদুলিল্লাহ। এদেরকে আল্লাহ মালও দিছে, দিনও দিছে। কি বলছি বলেন? মাল আছে, এই জন্য ইহুদির কাছে শয়তান যায় না। কেন বলেন? মাল নাই। কেন? নাসারার কাছে শয়তান যায় না। কেন? হিন্দুর কাছে শয়তান যায় না। কেন? বেঈমানের কাছে শয়তান যায় না। কেন? মাল নাই। ঈমান ও আমলের মাল নাই, ঈমান আমলের দৌলত নাই। বলেন, নবীদের কাছে শয়তান যায় না। কেন? কি পরিমাণ শক্ত পাহারাদার। সাহাবীদের কাছে শয়তান যেত না, কি লিগা? ওমর, তোমাকে শয়তান ভয় পায়। সুবহানাল্লাহ, পাহারাদার মজবুত। তাহলে এবার বলুন তো দেখি, শয়তান আসলে কাকে নিয়ে গবেষণা করে? মাল আছে, এটা যেমন একজন উদাহরণ দেন, যেমন একজন বলেন এটা কে হইতে পারে? আমি। শুধু আমারে নিয়ে শয়তানের টেনশন। বলেন, কি লিগা? কিছু ঈমান আছে, আমল আছে, পাহারাদার মজবুত নাই। এজন্য আমাদেরকে নিয়ে কি করে বলেন? শয়তান সমস্ত প্ল্যান আমাদেরকে নিয়ে বানায়। এবার বলুন তো দেখি, তাহলে পাহারাদার লাগবে কিনা বলে? হ্যাঁ, পাহারাদার লাগবে। পাহারাদার ছাড়া চলবে না। এই পাহারাদারের এক নাম্বার হলো তিলাওয়াতুল কুরআন। কোরআনে কারীমের তিলাওয়াত সবচেয়ে বড় পাহারাদার। হাজী সাহেব একটা চেয়ার দিয়ে দেন, ওখানেই বসুক, একটা চেয়ার দিয়ে দেন, অথবা এখানে আসলে ভালো হয়। আমাদের হাজী সাহেব এখানে আসুক। এখানে না, চলে যাবে? চলে যাবে? আচ্ছা, কি বলছি বলেন? পাহারাদারের এক নাম্বার হলো কোরআনে কারীমের তিলাওয়াত। সুবহানাল্লাহ, যে বিশুদ্ধ কোরআনে কারীমের তিলাওয়াত পারে, অধ্যয়নের সাথে মহব্বতের সাথে তিলাওয়াত করে, এই তিলাওয়াত অটো শয়তান থেকে তাকে পাহারাদারি করে। দুই নাম্বার হলো কোন আল্লাহওয়ালাকে ভালোবাসা, কোন আহলুল্লাহর সোহবত শয়তান থেকে পাহারাদারি করে। বলেন, কি বলছি? কোন আল্লাহওয়ালার সোহবত শয়তান থেকে কি করে? পাহারাদারি করে। হ্যাঁ, ওসি সাহেবের পেছনে পেছনে হাঁটে এক যুবক, ওর পকেটে চড়ে হাত দেয় না, কার লগে হাঁটে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কার সাথে হাঁটে দেখো? এটা ওসি সাহেবের সাথে হাঁটে। কি বুঝেন নাই কথা? ওসি সাহেবের পকেটে যেমন হাত দেয় না, কি লিগা? সুবহানাল্লাহ। এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করা। বলেন, কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহব্বত। তিন নম্বরে হলো কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি জিকির হৃদয়ের পাহারাদার। বলেন, জিকির হৃদয়ের পাহারাদার। জিকির হৃদয়ের পাহারাদার। আর জামাতের সাথে নামাজ সবচেয়ে বড় জিকির। তাহলে জামাতের সাথে জামাত নামাজ পড়বে যে, তার হৃদয়ের পাহারাদার কেমন হবে? এটা শুধু তাকে দুনিয়াতে পাহারাদারি করাবে না,
দুনিয়াতে শয়তান থেকে পাহারাদারি করবে, কবরেও আযাব থেকে পাহারাদারি করবে। মজবুত সিকিউরিটি, সুবহানাল্লাহ। গার্ড এটা মজবুত। জীবনে কখনো জামাতের সাথে নামাজ ছাড়েনি, তার গার্ডটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। ডান দিকে দাঁড়াবে, ফেরেশতা এসে জিজ্ঞেস করবে আদখুলু, আসবো? তো সে বলে উঠবে লাইসা মিন কিবালি মুদখাল, এদিক থেকে ঢোকার কোনো রাস্তা নাই। বালেগ হওয়ার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত নামাজ পড়েছে জামাতের সাথে, কি পরিমাণ তাগড়া হবে তার পাহারাদার, কি পরিমাণ শক্ত হবে। আর এদিক থেকে বলবে লাইসা মিন কিবালি মুদখাল, এদিক থেকে ঢোকার কোনো রাস্তা নাই, কে তুমি, অন্যদিকে চেষ্টা করো। এবার বামে আসবে, বামে রোজা তার পাহারাদার। রোজা কি? পাহারাদার। বাম দিক থেকে রোজা বলে উঠবে লাইসা মিন কিবালি মুদখাল, আমার দিক থেকেও আসতে পারবে না। এবার মাথার পাশে যাবে, মাথার পাশে কোরআনে কারীমের তেলাওয়াত, এটা তো আরো তাগড়া। যাদের এই পাহারাদার নাই তাদের হালত কি হবে বলেন? আমরা যারা এই পাহারাদার নাই, মাথার পাশে কোরআনে কারীম, কোরআনে কারীম বলবে ও আমাকে পাহারাদারি করেছে, আজকে আমি তাকে পাহারাদারি করব। নামাজ বলবে ও আমাকে হেফাজত করেছে, আজকে তাকে হেফাজত করব। রোজা বলবে ও আমাকে হেফাজত করেছে, আজকে তাকে হেফাজত করব। শেষটা পায়ের নিচ থেকে, পায়ের দিক থেকে আসতে চাইবে। এবার ওখানে আছে হাজারো খায়রাত, হাজারো সাদাকাত, হাজারো তাসবিহাত, বাকি জীবনের সমস্ত আমাল সব পায়ের পাশে, সবগুলো একসাথে বলে উঠবে লাইসা মিন কিবালি মুদখাল, না না এখান দিয়ে ব্যবস্থা নাই। এবার দূর থেকে বলবে তোমরা কারা, চিনি নাই তো, তোমরা কারা? রহমানের বন্ধুর একটু তিনটা প্রশ্ন হবে, এই শেষ। কয়টা প্রশ্ন হবে বলেন? তিনটা প্রশ্ন করবে। এবার সবগুলো বডিগার্ড একসাথে বলবে প্রশ্ন করতে হয় তো আদাবের সাথে করো, দূর থেকে করো। এবার ভয়ে ভয়ে আতঙ্কে আতঙ্কে জিজ্ঞেস করবে, মার রব্বুক, শব্দ বের হয় না ফেরেশতার, মার রব্বুক। তার ইমানের পাওয়ারের সামনে, তার নামাজের খুশুয়ের সামনে, তার রোজার মহাব্বতের সামনে, তার তেলাওয়াতের হালাওয়াতের সামনে, তার সাদাকাত আর খায়রাতের মজার সামনে ফেরেশতা বলবে মার রব্বুক। কি বলবে বলেন? যেমনটি প্রধানমন্ত্রীর ইন্টারভিউ যদি কোনো সাংবাদিক নেয় তো কেমনি জিজ্ঞেস করে, আরে কি পরিমাণ কাঁপে, হ্যাঁ, আর কি পরিমাণ ভয়ে কম্পিত হয়ে সাক্ষাৎকার নেয়। কি আবার যদি সেটা আমেরিকার প্রেসিডেন্ট হয়, হ্যাঁ, সাংবাদিক বাংলাদেশি হয়, তো অবস্থা কি বলে? কাঁপে, ফেরেশতা কাঁপে। জিজ্ঞেস করবেন ওমা দীনুক ওমান হাযার রাজুল, কাকে কাকে জিজ্ঞেস করবে না বলেন বলেন, হ্যাঁ করবে তো জিজ্ঞেস। সঙ্গে সঙ্গে রব বলবেন ফেরেশতা আমি কথা দিয়েছিলাম ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি কথা দিয়েছিলাম তাকে কওলে সাবিত দিয়ে দুনিয়াতেও মজবুত রাখবো, আখিরাতেও মজবুত রাখবো। কওলে সাবিত মানে কালিমায়ে তাইয়্যিবা, সুবহানাল্লাহ। কওলে সাবিত মানে কি? ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি কথা দিয়েছিলাম তাকে দুনিয়াতেও মজবুত রাখবো, আখিরাতেও মজবুত রাখবো। দুনিয়াতে মজবুত রাখবো শয়তান থেকে, আখিরাতে মজবুত রাখবো তোমাদের প্রশ্নের জবাব থেকে। সুবহানাল্লাহ। রব বলবেন ধরো, ওই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই, এটা আমার বন্ধু,
এটার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই। রব বলবেন এটার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই। প্রশ্ন উত্তর পর্ব শেষ। কিসের প্রশ্ন? শুধুই ফর্মালিটি। সুবহানাল্লাহ, শুধুই কি বলেন? শুধুই ফর্মালিটি। প্রশ্ন কিসের আবার? জিজ্ঞেস করবেন মার রব্বক, বলবে তুমি জীবনে কয়বার রবকে রব বলেছো? আমি কয়বার বলেছি? আমি তো প্রতিদিন 352 বার করে বলেছি। কতবার? ইচ্ছায় অনিচ্ছায়, হয়তো বুঝি নাই, লেকিন বলা হয়ে গেছে। আজকেও 352 বার। কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 32 বার। সুবহান রাব্বিয়াল আযীম 3 32 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা 3 32 কত? তো 3 64 কত? 192 বার। কত? 3 4 12 318 192 বার। মোট 352 বার। পৃথিবীর কোন বাবা তার সন্তানকে প্রতিদিন 352 বার ডাকে না। কোন মা তার মেয়েকে 352 বার ডাকে না। কোন নেতা তার কর্মীকে 352 বার ডাকে না। কোন মনিব তার গোলামকে 352 বার ডাকে না। কোন গোলাম তার মনিবকে 352 বার ডাকে না। আমরা প্রতিদিন আমাদের রবকে 352 বার ডাকছি।